স্বাগতম জানাচ্ছি এমসি ফ্যাক্টসের আজকের এই এপিসোডে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা আমাদের সবার জন্যই অতি জরুরি। ফারাক্কা বাঁধ কেমন হবে যদি এই বাঁধটি ভেঙে যায়? বাংলাদেশের জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে? আর ভারত সরকার কি এই ঘটনার পরোক্ষভাবে ভূমিকা রাখছে? চলুন শুরু করা যাক। ফারাক্কা বাঁধ। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল 1975 সালে। উদ্দেশ্য ছিল গঙ্গার পানি সংরক্ষণ করে পশ্চিমবঙ্গের কৃষি ও শিল্পকে সহায়তা করা। কিন্তু এই বাঁধের ফলে বাংলাদেশের উপর কী প্রভাব পড়েছে তা নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। এই বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে নদীর গভীরতা কমে যাচ্ছে, ভূমি উর্বরতা হ্রাস পাচ্ছে, আর সাথে সাথে নদীর পানি শুকিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশে কৃষি পরিবেশ এবং জনজীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন চিন্তা করুন, যদি ফারাক্কা বাঁধটি হঠাৎ ভেঙে যায়, এটি হবে একটি ভয়ঙ্কর বিপর্যয়। ফারাক্কা বাঁধ ভেঙে গেলে বাংলাদেশের নদীগুলোতে হঠাৎ বিপুল পরিমাণে পানি প্রবাহিত হবে, যা ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে। এই বন্যা বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষতি করবে, জনবসতি ধ্বংস করবে এবং মানুষের জীবনকে চরম সংকটে ফেলবে। এবং এখানেই প্রশ্ন আসে, ভারত সরকার কি বাংলাদেশের এই বিপর্যয় সম্পর্কে সচেতন, নাকি এর পেছনে রয়েছে একটি সূক্ষ্ম ষড়যন্ত্র? ভারতের হিংসাত্মক মনোভাব এবং আঞ্চলিক আধিপত্যের চেষ্টায় বাংলাদেশের এই দুর্দশা কি অনিবার্য ছিল? আমরা দেখেছি ভারত সরকার বাংলাদেশের পানি প্রবাহ নিয়ন্ত্রণের বিষয়ে সবসময় জোরালো মনোভাব প্রদর্শন করে এসেছে। তাদের এই মনোভাব আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, ফারাক্কা বাঁধ ভেঙে গেলে বাংলাদেশের এই বিপর্যয়ের জন্য তারা কিভাবে দায়িত্ব এড়াবে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে। ফারাক্কা বাঁধ ভেঙে গেলে শুধু আমাদের নদীগুলো নয়, আমাদের ভবিষ্যতও ধ্বংস হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সচেতন নাগরিকদেরও সোচ্চার হওয়া দরকার। বাংলাদেশের পানি সম্পদ বিষয়ক বিশেষজ্ঞরা বহুবার ফারাক্কা বাঁধের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তারা বারবার বলে আসছেন যে ফারাক্কা বাঁধ ভেঙে গেলে বাংলাদেশে একটি মানবিক বিপর্যয় দেখা দেবে। কিন্তু ভারত সরকার এই সতর্কবার্তাকে কিভাবে নিচ্ছে? তারা কি সঠিকভাবে এই রক্ষণাবেক্ষণ করছে, নাকি তারা নিজেদের স্বার্থ রক্ষা করতেই ব্যস্ত? ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি নিয়ে বিরোধের ইতিহাস নতুন কিছু নয়। ফারাক্কা বাঁধ নিয়ে বহুবার বিতর্ক হয়েছে, কিন্তু ভারতের ক্ষমতাধর মনোভাব সবসময় বাংলাদেশের জন্য ক্ষতিকর। কারণ ভারত কি সচেতনভাবে আমাদের দুর্বল করে রাখার চেষ্টা করছে? পানি সরবরাহে তাদের এই একতরফা সিদ্ধান্ত কি আসলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দুর্বল করার চেষ্টা? এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ফারাক্কা বাঁধ ভেঙে যাওয়ার মতো বিপর্যয় এড়াতে আমাদের সরকারকে আরও জোরালোভাবে আন্তর্জাতিক মঞ্চে আওয়াজ তুলতে হবে। আমাদের পানি সম্পদকে রক্ষা করার জন্য আমাদের নিজস্ব প্রস্তুতি নেওয়া দরকার। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই যে ফারাক্কা বাঁধের বিপর্যয় প্রতিরোধের জন্য আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। আমাদের সরকারকে জবাবদিহিতা করতে হবে এবং ভারত সরকারকেও তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। সুতরাং আসুন আমরা সকলে সচেতন হই এবং এই সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হই। ফারাক্কা বাঁধ ভেঙে গেলে শুধু আমাদের নদীগুলো নয়, আমাদের ভবিষ্যতও ধ্বংস হতে পারে। এ বিষয়ে আমাদের সচেতন নাগরিকদের আরও সক্রিয় হতে হবে। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন সত্যের সন্ধানে।